ম্যাম আপনি কি বলছেন? আমার লাইফটা শেষ হয়ে যাবে। এটা আপনারা করতে পারেন না। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। যেখানেই ভুল থাক, এই চিটিং পেপারস গুলো কোথা থেকে এলো? শর্মিষ্ঠা দি, বলছিলাম যে এবারের মতন ওকে মাফ করে দাও। ও এরকম করার মেয়ে না। আসলে কি বলতো, ওর বাড়িতে না একটা অঘটন ঘটে গেছে, ওর দিদির হাজবেন্ড মারা গেছে। হয়তো সেই জন্যই ঠিক করে মানে পড়াশোনা করতে পারেনি, তাই হয়তো এগুলো নিয়ে এসেছিল। কিন্তু ও না এগুলো ইউজ করেনি, মানে আমরা সবাই এখানে ছিলাম তো এইটুকুনি অ্যাসিওরেন্স আমি দিতে পারি। ও কিন্তু এগুলো দেখেনি, মানে ইউজ করেনি ও। সকলের ক্ষেত্রে যা নিয়ম, ওর ক্ষেত্রে একই নিয়ম হবে। আমি এই খাতা এক্সপেল করব। স্যার স্যার আমাকে প্লিজ বাঁচান, আপনি প্লিজ বাঁচান। কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। কি বলছেন কি আপনি? এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আর কার সম্পর্কে আপনি কি বলছেন? ও শুধু এই কলেজের স্টুডেন্ট নয়, ও আমার পুত্রবধূ। অতএব আমি জানি ও কি করতে পারে কি করতে পারে না। আপনার পুত্রবধূ যদি অসৎ হয়, তাহলে তো আমাদের কিছু করার নেই। আপনার পুত্রবধূ যদি পরীক্ষা দিতে এসে চিটিং করে, তাহলেও তো আমাদের কিছু করার নেই। বারবার আপনি এই কথা কেন বলছেন? এটা তো ভুল হচ্ছে, ভুল হতেও পারে। আচ্ছা, এরকম আগেও অনেকবার হয়েছে। শঙ্খ, আমি শুধু একটা কথাই বলবো, ওর জ্যামিতি বক্সে এই চিটিং পেপারস গুলো এলো কি করে? ওর জ্যামিতি বক্সে তো কেউ হাত দেয়নি। আমার জ্যামিতি বক্সটা তো ওখানে জমা দেওয়া হয়েছিল। কিন্তু আমরা তো প্রায় সঙ্গে সঙ্গে মিনিট দুয়েকের মধ্যে ওগুলো ফেরতও দিয়ে দিই। আর যদি ধরেও নি, মানে বারবার যে কথাটা বলছি, যদি ধরেও নি যে কেউ ইচ্ছে করে, ধরো আমি তোমাকে ফাঁসানোর জন্য ইচ্ছে করে তোমার বক্সে ওই কাগজগুলো রেখেছি, তাহলেও কাগজগুলো আমি কোথায় পেলাম? তার মানে তোমার বক্সে নিশ্চয়ই ওই কাগজগুলো ছিল। আমার ব্যাগে এরকম কাগজ কখনো রাখা থাকে না, কখনো না। আপনারা ভুল করছেন। ওকে শান্তভাবে পরীক্ষাটা দিতে দিন। দেখুন, আপনাদের হাতে অনেক ক্ষমতা। আপনারা যেখানে যাবার যান, যা খুশি করুন, দ্যাট ইজ কমপ্লিটলি আপ টু ইউ। কিন্তু আমি ওকে পরীক্ষা দেওয়ার অনুমতি দিতে পারবো না। ম্যাম ম্যাম এটা কিন্তু একটা সাংঘাতিক অন্যায় করা হচ্ছে মোহরের ওপর। ও এটা করতেই পারে না, অত্যন্ত ভালো ছাত্রী, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ও এরকম করতেই পারে না। ভালো ছেলেমেয়েরা আরো ভালো করার জন্য মাঝে মাঝে অসৎ পথ অবলম্বন করে, এটা তারই একটা উদাহরণ। এই কথাটা তো সত্যি যে এই হাতের লেখাটা তোমার, তুমি এটা অস্বীকার করতে পারো না। তোমাকে বলতে হবে, তোমাকে মনে করতে হবে যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়েছে। এই পেজগুলো, এই লেখাগুলো তোমার ব্যাগের মধ্যে কিভাবে এলো? তুমি ভাবো, মাথায় জোর দাও। নিশ্চয়ই তোমার কিছু মনে পড়বে, কোনো ক্লু তুমি নিশ্চয়ই পাবে। আমার নোটসগুলো সমস্ত আমার খাতায় থাকে, আমি সেগুলো কেন কাটতে যাব? আর আমি যে সেগুলো কাটি না তুমি খুব ভালো করেই জানো। এটা ভারী অদ্ভুত ব্যাপার। আচ্ছা বাবা, কি করা যায় বলো তো?
দেখি আমাকে একটা ফোন করতে হবে, ভিসির কাছে যাব, ভিসিকে ফোন করছি আমি। এরকম হতে চুপ করে থাকা যাবে না, কিছু তো একটা করতেই হবে। ঠিক আছে, আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়েছেন, এবার আমরা দেখি আমরা কি করতে পারি। আমাদের তো একটা অ্যাসেসমেন্ট আছে আমাদের স্টুডেন্টদের ওপর, আর আমাদের বেস্ট স্টুডেন্টকে যদি এইভাবে আপনারা ড্যামেজ করতে চান তাহলে সেটা আমি হতে দেবো না, কিছুতেই না। আমরা আমাদের রিপোর্টিংটা করবই স্যার। আমরা নিজের চোখে যা দেখেছি তার ভিত্তিতেই আমরা সমস্তটা বলব। আমরা ওকে পরীক্ষা দিতে দেব না, খাতা এক্সপেল করবই। এবার আপনি যদি কোথাও থেকে নতুন করে ওকে পরীক্ষা দেওয়াবার জন্য পারমিশন নিয়ে আসতে পারেন, দ্যাট ইজ কমপ্লিটলি আপ টু ইউ। পুরনো ভিসি তো আর নেই, রিটায়ার করেছে, নতুন ভিসি এসছে। তার সঙ্গে তোমার কিরাম খাতির? খাতির খাতির বলতে ওই দু একবার কথা হয়েছে, দেখা হয়েছে, ব্যাস ব্যাস ওইটুকুই। তারাও কথা বলে দেখছি। হ্যালো। হ্যাঁ, আমি আদিদেব বলছি। ও হ্যাঁ হ্যাঁ, বলুন। আসলে একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে, সেই জন্যই আপনাকে ফোনটা করছি। বলুন। দেখুন, আমাদের কলেজ তো এবার ইউনিভার্সিটি হয়েছে, তো প্রথম ব্যাচে পার্ট 1 ফাইনাল পরীক্ষা চলছে। আসলে যে ভিজিটাররা ভিজিট করতে এসেছিলেন তারা এসে আমাদের ইউনিভার্সিটির বেস্ট ছাত্রী যে মোহর, তার খাতাটা এক্সপেল করে দিয়েছে। মোহর বসু মানে যে এবছর ইউনিভার্সিটি থেকে স্ট্যান্ড করেছিল, ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছিল, আমাদেরই কলেজের ছাত্রী। আইসি, তা সমস্যাটা কি হয়েছে? নাকি ওর জ্যামিতি বক্স থেকে কিছু কাগজপত্র পাওয়া গেছে। নাকি নয়, পাওয়া গেছে, কিন্তু ও তো বলছে যে ওর জ্যামিতি বক্সে ও কোনো কাগজপত্র রাখেনি। এটা কি করে সম্ভব? না, সেটা তো আমারও প্রশ্ন, এটা কি করে সম্ভব? আমরা খুব আপসেট হয়ে পড়েছি। আগে ওদের যে ফর্মালিটিস সেগুলো তো ওরা করে গেছে, খাতার উপর এক্সপেল লিখে দিয়ে চলে গেছে। পরীক্ষা কিন্তু এখনো চলছে, আর আপনি ভেবে দেখুন 1.5 ঘন্টার ওপর অলরেডি কিন্তু পরীক্ষা হয়ে গেছে। দেখুন, এরকম একটা ঘটনা কেউ যদি হাতে নাতে ধরে, এই ক্ষেত্রে তো আমার কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি যে হয়তো কোথাও কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কোথাও না স্যার, এটা টোটালি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আপনি নির্দিষ্ট করে বলুন, ওর কাছে কিছু পাওয়া গিয়েছিল কি যায়নি? না স্যার, ওই ডিটেলটা আমি ঠিক জানি না, কারণ আমি তো প্রথম থেকে ছিলাম না। শঙ্খ জানি, শঙ্খ মানে আমার ছেলে। হ্যাঁ হ্যাঁ, ওর কাছ থেকে আপনি শুনে নিন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নাও। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। বলো কি হয়েছে? হ্যাঁ, আসলে আমি তো প্রথম পার্টটায় ছিলাম না, কিন্তু আমি যখন এসেছিলাম তখন মোহর পরীক্ষা দিচ্ছিল এবং মোহরের জ্যামিতি বক্স থেকে ওটা পাওয়া গিয়েছিল আর কি, যেটা নিয়ে কথা হচ্ছে। কিন্তু অ্যাজ পার মোহরের কথায় ওইসব কিছুই ওখানে ছিল না। তার কারণ আমরা যত জানি যে ওর সব দরকার পড়ে না, শি ইজ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। যাই হোক, তারপরে সমস্ত জমা দিতে বলে, ওকে জমা দিতে বলা হয়, টিচাররা সমস্ত কিছু জমা নিয়ে নেন। ওর ব্যাগ, ওর জ্যামিতি বক্স, সমস্ত কিছু জমা নিয়ে নেন। তারপরে ওরা ডিসিশন এটা নেয় যে জ্যামিতি বক্সটা জমা নেওয়ার দরকার নেই, ওটা ওরা দিয়ে দেয়। তার কারণ ওরা মনে করেছেন যে ওটা নিয়ে অঙ্ক টঙ্ক করার কোনো দরকার হতে পারে, সেই জন্য।